আজকে এসএলএসটি এডুকেশনের প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা উত্তরগুলো দেখে নিও। প্রথমের প্রশ্নটা ভূশিষ্টক নির্ণয় করতে হবে। তো ভূশিষ্টক নির্ণয় যেটা হবে না এখানে, নির্ধারিত নয়, অপশন ডি এর উত্তরটা হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো 2 নম্বর দেখো, ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা দর্শনের সাধারণ বৈশিষ্ট্য যেটি বিশ্বাস করে সেটি হলো কর্ম ও পুনর্জন্ম, অপশন ডি। চলো 3 নম্বর দেখি যে কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত যান্ত্রিক একঘেয়ে ও বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখিত হয়েছে, সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন, ঠিক আছে। তো তারপরে দেখো যে 4 নম্বরের রাশিবিজ্ঞানের করণীয় দিক হলো, সেটা কোনটা, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। না সত্য প্রমাণ করে না মিথ্যা প্রমাণ করে, এটা হচ্ছে একটা সাধনই মাত্র। 5 নম্বর দেখো, কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষার স্তর থাকবে, সেটা হচ্ছে অপশন সি 3টি ভাষায়, ঠিক আছে, 3টি ভাষা থাকবে। 6 নম্বর, মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকরণ প্রক্রিয়া চিহ্নিত করা যায়, অপশন হয়ে যাবে সি অধিসত্তার বিকাশের মাধ্যমে। চলো পরবর্তী আমরা দেখি যে 7 নম্বরের দেখো যে শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতির প্রক্রিয়া যে নামে পরিচিত সেটি হলো শিক্ষামূলক সমাজবিদ্যা, ঠিক আছে। চলো 8 নম্বর দেখি যে ভারতবর্ষে প্রথম ইংরেজি সংবাদপত্রের সূচনা করেন, সেটা হচ্ছে জেমস হিকি, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখব 9 নম্বর, অপসঙ্গতির কারণগুলি হলো কোনটি, সেটা অপশন সি হয়ে যাবে, ঠিক আছে, 1, 3 এবং 4। তার পরবর্তী দেখব আমরা 10 নম্বরের চতুর্থাংশ চুক্তি নিম্নোক্তি কোনটির সমান, সেটি হচ্ছে 2/3 সমান, অপশন এ। চলো পরবর্তী আমরা দেখব 11 নম্বর দেখি। চলো যে এভরিথিং ইজ প্রভিশনাল, এই যে এটা অনির্দিষ্ট হবে, অপশন ডি। তারপরে চলো 12 দেখি যে ফেইথ ইন আওয়ারসেলভস অ্যান্ড ফেইথ ইন গোল্ড, তো দিস ইজ দ্য সিক্রেট অফ গ্রেটনেস, এই বিশ্বাস রাখতেন কে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। তো তার পরবর্তী দেখো 13 নম্বরের যে কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়, সেটা হচ্ছে অপশন এ তীব্রতা। 14 নম্বর দেখো, বৈদিক যুগের সঠিক পর্যায় কোনটি, বৈদিক যুগের সঠিক পর্যায় হলো অপশন সি, ঠিক আছে, ঋগ বৈদিক তারপরে পরবর্তী বৈদিক। চলো 15 নম্বর হচ্ছে 15 নম্বরের যেটা সংবিধানে ভারতীয় সমাজে দুর্বল শ্রেণীর শিক্ষার কথা বলা হয়েছে, মানে সুবিধার কথা বলা হয়েছে, 15 নম্বর অপশন বি। 16 নম্বর দেখো যে সার্জেন্ট রিপোর্ট, 17 নম্বর হচ্ছে অপশন সি এরটা হয়ে যাবে যে ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে, 12টি, অপশন সি। 18 নম্বর, শিক্ষায় সমসুযোগ প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিষয়টি অতি প্রাসঙ্গিক, সেটা অপশন সি এরটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 19 নম্বর, চলো ফ্রয়েডের মতে মনের গঠনের সঠিক ক্রম কোনটি, সেটা হচ্ছে অপশন সি। তারপরে দেখো 20 নম্বর, সেটা অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। 21 নম্বর কোনটা হবে দেখো, মূল্যায়ন হলো যে আচরণের পরিবর্তনের উপর ঘটনা সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া, অপশন বি। 22 নম্বর, কোনটি বিস্মৃতির কারণ নয়, সেটা অপশন এরটা হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা 23এরটা দেখি যে সমন্বিত পরামর্শদানের সূচনা করেন কে, এটা হচ্ছে চার্লস থর্ন, অপশন বি। 24 নম্বর, অপশন বি এরটা হয়ে যাবে এটাও। 25 নম্বরেরটা দেখো, ভারতবর্ষে যে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তনের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, মানব সম্পদের উন্নয়ন, অপশন বি। তারপরে দেখো 26 নাম্বার যে এটা হয়ে যাবে বি। 27 নাম্বারেরটা কী হয়ে যাবে, অপশন সি, যেটা সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চলো 28 নাম্বার দেখি আমরা, এটা এ হয়ে যাবে 28-এর। 29 নাম্বার হচ্ছে পারদর্শিতা পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয়, অপশন এ আগ্রহ অভিক্ষা। 30 নাম্বার দেখি চলো, এটা অপশন এ হয়ে যাবে। 31 নাম্বারটাও এ হয়ে যাবে। 32 নাম্বারেরটা সি হয়ে যাবে অপশন, ঠিক আছে, টি স্কোরের সূত্র। 33-এরটা দেখো, কোন ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এটা উৎসাহিত করে, অপশন সি, সেটা হচ্ছে ইতিবাচক।
34টাও হয়ে যাবে স্যাডলার কমিশনে। 35 পাঠক্রমের মডেল নয়, আশুবেল মডেল। ঠিক আছে, চলো আমরা পরবর্তী 36 নাম্বার দেখি। 37টা দেখো বি। 38 আমরা দেখব যে 38টা নিচে রয়েছে। তো প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো সক্রিয় অনুবর্তন তত্ত্ব। তারপর 39টা দেখব যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়, সেটা হচ্ছে ডিএডটা, নির্দেশমূলক। 40 নাম্বার হচ্ছে এটাও বিএডটা হয়ে যাবে। ঠিক আছে, চলো 41 নাম্বার আমরা দেখি যে এটা সিএডটা হয়ে যাবে। 42টাও বিএডটা হয়ে যাবে। যে এখানে কার মত চেয়েছে, মতটা তোমরা একটু দেখো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বলেছে। ঠিক আছে, চলো 43 দেখি। এটাও অপশান সিএডটা হয়ে যাবে, 43-এর উত্তর যেটা আছে। তো একবার পড়ে নাও। চলো 44-এরটা দেখো যে নির্দেশনার ধারণার নিরিখে নিম্নের কোনটি। 45-এরটা দেখো, অপশন সিএডটা হয়ে যাবে, এ এবং বি দুটোই। ঠিক আছে, চলো তারপরে 46-এরটা দেখো যে অপশন মেকালে মিনিট উপস্থাপিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের নিকট। তারপরে 47-এর এটা ডি হয়ে যাবে, 6 থেকে 11 বছর পর্যন্ত। তারপরে 48-এর নৈবক্তিক যে অভিক্ষার সুবিধা, সেটা অপশন এ। 49 নম্বরেও পারদর্শিতার অভিক্ষা, এটা অপশন এ হবে। ঠিক আছে, চলো তারপর আমরা দেখি 50 নাম্বার কি বলছে। যে 50 নম্বরটা এইটটা হয়ে যাবে, 51 নম্বরের সি এরটা হয়ে যাবে। দেখো চলো 52 নম্বর দেখি, 52 নম্বরেরও সি এরটা হবে। 53 হয়ে যাবে এই এরটা। ঠিক আছে, এখানে অপশনগুলো মোটা কালি দিয়ে দাগানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো 54 নম্বর আমরা দেখি যে কোনটি অতিশয় অস্থায়ী গড়, সেটা হচ্ছে জ্যামিতিক গড়। ঠিক আছে, চলো তারপর আমরা দেখি 55 নম্বরের যে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা হলো নর্মাল বিদ্যালয় স্থাপন। এটা কোন ধরনের লক্ষ্য পূরণের জন্য স্থাপিত হয়, তা হলো এটা শিক্ষকদের শিক্ষা। চলো আমরা 56 নম্বর দেখি। 56 নম্বরে কি রয়েছে। ছাপ্পান্ন নম্বরের ডি এর উত্তরটা হয়ে যাবে। চলো আমরা 57 নম্বর দেখি। 57 পাটিগাণিতিক গড় হয়ে যাবে। 58 যেটা প্রয়োগবাদ অনুযায়ী, সেটা হবে ক্রিয়া বা কর্ম। 59-এর বি এর উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এবং 60-এরটা দেখো, 60-এরটা হচ্ছে যে রুশো প্রদত্ত কোনটি প্রকৃতির ধরন নয়, সেটা হচ্ছে আধ্যাত্মিকত প্রকৃতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।